বরগুনার তালতলীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলো দালালমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে উপজেলার ৬ নং নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, তাদের এলাকায় যত ধরনের প্রকল্প কিংবা এনজিও আছে সবখানে এখানকার স্থানীয় শাহজাহান মীরের মেয়ে পাখি বেগম প্রকল্প কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক তৈরি করে অর্থের বিনিময়ে নামকে বিকৃত করে। প্রকল্প কর্মকর্তারা তাদের বাসায় গিয়ে খুঁটি গেড়ে বসে থাকে এবং পাখির সাথে আঁতাত করে প্রাপ্য ব্যক্তির নাম কর্তন করে অপ্রাপ্যদের নাম অন্তর্ভুক্ত করে। তারা চান উপকূলীয় এই অঞ্চলে যে সকল উন্নয়ন প্রকল্প আছে সে সকল প্রকল্পের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত কিংবা পাওয়ার উপযোগী তাদের নাম অন্তর্ভুক্ত হোক এবং এই তেঁতুলবাড়িয়ার সকল উন্নয়ন সংস্থা দালাল মুক্ত হোক। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় জেলে নূর হোসেন, আলতাফ হোসেন মাতব্বর সহ আরও অনেকেই। আমরা নদীমঙ্গন এলাকার লোক, নদী পাড়ের যে কোনো এনজিও আসে, কিছু দালাল চক্র আছে। এই মহিলা দালাল, এই শাহজাহান মীরের মাইয়া, যে এনজিও আয় প্রত্যেক এনজিওর লগে লগে আড্ডা, তাগো মাছ দেয়, ভাত খাওয়ায়, তাদের বাসায় মাছ দেয়। ৫০০-১০০০ টাকা হরিয়া লোকের কিন্তু লইয়া একজনের নাম ঢুকায়, আরেকজনের নাম কাটে। আমরা এর বিরুদ্ধে বাধা বিঘ্ন করলে অকাত্য ধরনের ব্যবহার করে। আমাকে দাবি, যে এনজিও আসবে তাকে মন মতন যে পাইবে আরে দিয়ে যাইবে, কিন্তু দালাল আটতে পারবে না। এই দালাল চক্র এর কাজই ইয়া, যে এনজিওর আর বাসায় যাওয়া, আরে মাছ লইয়ে যায়, আরে বাইবল হোক বাব্বল হোক, হ্যাঁ হাত করা, এর কাজই ইয়া। একজনের কিন্তু ৫০০-১০০০ টাকা লইয়ে যাই, কয় যে গরিব মানুষ এই নামটা দেন, কয় তার নাম দেওয়া হয়ে গেছে, একটু কাটতে হয় না, ঢুকাইয়া টাকাটাও খায়। আমরা হইলে বাঙ্গলকুলের মানুষ, কিন্তু আমরা তেরান পাই না, কিন্তু যারা বাঙ্গলকুলের মানুষ না, ভিতরের মানুষে পায়, আমরা পাই না। যত এনজিওর অফিসের আয় সব অফিসের পাখিগো বাড়ি ঢোকে, হেরা দেখে শূন্য যেগো নাম দেয়, হ্যাগো নামই হয়। যেগো নাম দেওয়ার দরকার আমরা নদীর কূলে, হেরা নাম পাই না। হেরা যেটা কয় ওই ফোনে কয় যে অমুকের নাম দেবা, সেই নামই হয়। পোতা বান্ধে থইছে, হেরা বিল্ডিং করবে, হ্যাগো স্বামী এই কন্ট্রাক্টর, হেরা ঘর পায়, টাকা পায়। আর যারা পাওয়ার উপযুক্ত হেরা কিছুই পায় না। বরগুনা থেকে মল্লিক জামালের রিপোর্ট, আমার বার্তা।